সীমা কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মিক্স চাউমিন। পুরো ঘরোয়া পদ্ধতিতে এই মিক্স চাউমিনটা আমি বানাবো। এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার বাচ্চাদেরও এটা খুবই একটা প্রিয় খাবার, বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন। তো আমি কড়াই জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেলে আমি এখানে চাউমিনগুলো একটু সিদ্ধ হতে দেবো। আমি এমনি নর্মাল চাউমিনটা নিয়েছি, আপনারা চাইলে যেটা খুশি সেটাই নিতে পারেন। তো চাউমিনটা সিদ্ধ করার সময় 1 চামচ তেল দিয়ে দেব, সাদা তেল। সাদা তেল দিয়ে দিলে একটার গায়ে আর একটা জড়িয়ে যাবে না। তো এইভাবে 1 থেকে 2 মিনিট আমি চাউমিনটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে আমি নামিয়ে নেব, অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি চাউমিনটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি আর 100 গ্রাম চিংড়ি নিয়েছি। তো চিকেনটা ম্যারিনেট করে নেব। 1 চামচ রসুন, 1 চামচ আদা বাটা, আর দেব 1 চামচ সোয়া সস, আর 1 চামচ ভিনিগার, আর পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটাকে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। ওইভাবে চিংড়ি মাছটাও ম্যারিনেট করে দেবো। 1 চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর 1 চামচ সয়া সস দিয়ে চিংড়ি মাছটাও ম্যারিনেট করেও রেখে দেব। এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি। একটা গাজর, বিনস, পেঁয়াজ আর গ্রিন ক্যাপসিকাম নিয়েছি। ওগুলোকে আমি কুচিয়ে নেব, কেটে নেব। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি হাফ পেঁয়াজ কুচি ব্যবহার করব। পেঁয়াজ কুচি দিয়ে চিকেনটা একটু ভালো করে ভেজে নেব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আবারও একটু তেল দিয়েছি, চিংড়ি মাছটাও একটু ভেজে নেব। চিংড়ি মাছটা অবশ্য আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তাই 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াই বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম। এখানে আমি রক সল্ট ব্যবহার করলাম। আপনারা চাইলে এমনি নুনও ব্যবহার করতে পারেন, কিন্তু এমনি নুনের থেকে রক সল্ট ব্যবহার করলে টেস্ট ভালো আসে চাউমিনে। আর এখানে 2টো পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে আবারও একটু ভেজে নেব। সবজিটা যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন এখানে আমি চাউমিনগুলো দিয়ে দেব। দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে চাউমিন বানানোর রিকোয়েস্ট রইল। এবার বেশি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছ আর চিকেনটা দিয়ে আবারও চাউমিনের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এখানে আমি আজিনামোটোর ব্যবহার করলাম না, অনেকেই চাউমিনে আজিনামোটোর ব্যবহার করে, তো আপনারা চাইলে করতে পারেন। আমি আজিনামোটোর ব্যবহার করলাম না। তো এইভাবে আমি নেড়ে নিয়েছি। দেখুন চাউমিনটা কত সুন্দর হয়েছে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বাড়িতে এইভাবে বানানোর জন্য রিকোয়েস্ট রইল। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।